বিভিন্ন সময় আমরা দেখি যে রোগীর স্বজনরা হসপিটাল ভাঙচুর করতেছে, স্টাফদের গায়ে হাত দিচ্ছে, এমনকি ডাক্তারদের গায়েও হাত দিচ্ছে। আসলে আমরা এই বিষয়গুলো নিঃসন্দেহে নিন্দনীয় কাজ, কিন্তু একটা মানুষ কোন পর্যায়ে গেলে তার প্রিয়জনদের হারালে এ ধরনের কাজ করতে পারে? গতকালকের একটি ঘটনা আপনারা শুনলে নিশ্চয়ই সচেতন হতে পারবেন। নারায়ণগঞ্জে একজন প্রসূতি মা সেখানে ডেলিভারি হওয়ার, তার বাচ্চা ডেলিভারি করার পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি হসপিটালে তাকে নিয়ে আসা হয়। তো ঢাকা হসপিটালে একজন ডাক্তারের তত্ত্বাবধানে সে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে যথা নিয়মে ট্রিটমেন্ট চলছিল, রোগী কথা বলছিল, রোগী খুবই ভালো অবস্থায় ছিল, তার ব্লাড প্রেশার সব কিছু ঠিকঠাক ছিল। তো যখন এটা সন্ধ্যা গড়িয়ে রাত হয়, যখন ডাক্তার চলে যাবেন, তখন সেই ওয়ার্ডে যে দায়িত্বরত নার্স কিংবা অন্যান্য যারা সহকারী ছিলেন তাদেরকে বলে গিয়েছেন যে সকাল 7টায় হচ্ছে এই রুগীর শরীরে ব্লাড দিতে হবে, সকাল 7টায়। তো ডাক্তার তো চলে গেলেন। তো পরদিন সকাল 7টা বাজে তখন হচ্ছে এই যে যারা দায়িত্বরত ছিল তারা বসে বসে মোবাইলে গেমস খেলতেছিল। তারা মোবাইলে যে আসক্তি, সেই আসক্তির কারণে 8টা, 8:30 বেজে গেছে, তখনও হচ্ছে তার শরীরে রক্ত পুশ করা হয়নি। তো হঠাৎ করে রোগীর অবস্থার অবনতি হয়ে যায়। অবনতি হয়ে গেলে তখন তাকে আইসিইউতে নেওয়া হয়। তো আইসিইউতে নেওয়ার পরে হচ্ছে কোনোভাবেই তার ব্লাড প্রেশার বাড়তে ছিল না, এবং এই মুহূর্তে কী করণীয়, ডাক্তার সেখান থেকে ডাক্তারের সাথে যোগাযোগ করা হয়। ডাক্তারও চলে আসে। ডাক্তার বলতেছে যে আসলে এখানে আমি তো বলে গেছিলাম সকালে ব্লাড দেওয়ার জন্য, এখানে এদের অবহেলা ছিল, দায়িত্বরত যারা ছিল তাদের অবহেলা ছিল। তো এই কথা বলার পরে যাই হোক, ওই মুহূর্তে আর কী করণীয়, রুগীকে লাইফ সাপোর্ট দিতে হবে। তো লাইফ সাপোর্ট দেওয়ার জন্য সাথে সাথে ঢাকার ধানমন্ডিস্থ একটি হসপিটালে তাকে আমরা নিয়ে যাই। তো হসপিটালে নেওয়ার পরে ডাক্তার ওখানে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার পরে ডাক্তার, ওখানকার ডাক্তার যে আছে সে বললো যে রুগী মারা গেছেন, রুগী নেই। অর্থাৎ রুগী হয়তো প্রতিমধ্যে অথবা ওই হসপিটালে, আগের হসপিটালেই মারা গেছেন। তো আমি যেটা ধারণা করছি, রুগী আমরা যখন হসপিটাল থেকে নেই সে হসপিটালে বসেই রুগী মারা গেছেন। ওনারা এটা দায় এড়ানোর জন্য এখান থেকে রেফার করছে। পরবর্তীতে আমরা পূর্বের হসপিটালে আমরা সেই লাশ নিয়ে চলে আসি এবং তাদের সাথে আমরা কথা বলি। আমি বিশেষ করে আমি জানতে চাই যে সর্বশেষ যে রেকর্ড, রুগীকে যখন এখান থেকে নেওয়া হচ্ছে তার যে মানে ইসিজি যে মেশিন রেকর্ডেড, অথবা হচ্ছে সে যে জীবিত ছিল তার কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারবে কিনা। তখন তারা সে বিষয়ে অপারগতা জানায় যে না, এই ধরনের কোনো তারা তথ্য প্রমাণ দিতে পারবে না। তার মানে আমরা ধরেই নিয়েছি রুগী এখানে মারা গেছে। সর্বশেষ তাদের আমরা কমপ্লেন করলাম যে আমাদের রুগীর শরীরে সকাল 7টায় রক্ত দেওয়ার কথা ছিল, ডক্টর বলে গেছেন, তাহলে আমাদের রুগীকে কেন রক্ত দেওয়া হয় না? এই কারণেই রুগীর হচ্ছে অবস্থার অবনতি হয়। তো এই কথা বলে তারা একবারেই কোনো আনসার করতে পারেন না। তো যাই হোক, সর্বশেষ আমরা তাদেরকে বলেছি যে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি আপনাদের বিরুদ্ধে, আপনাদের হসপিটালের অথরিটির বিরুদ্ধে, ডাক্তারের বিরুদ্ধে, এখানে যারা দায়িত্বরত ছিল সকলের এই বিরুদ্ধে, এই পেশেন্টের হচ্ছে আত্মীয় স্বজন তারা মামলা করবেন। তো তারা এটাকে ভয় পেয়ে নানানভাবে কনভিন্স করার চেষ্টা করছে। আমরা সর্বশেষ আমরা ডেড বডি নিয়ে ওখান থেকে চলে আসি। তা এই হচ্ছে বর্তমান অবস্থা। মানে আমাদের মোবাইল আসক্তি এখন এমন পর্যায়ে চলে গেছে যে এই মোবাইল আসক্তির কারণে আপনার আমারও মরণ হতে পারে। আপনি যাচ্ছেন একটি হসপিটালে সেখানে সুস্থ হওয়ার জন্য, কিন্তু সেখানকার যারা দায়িত্বরত আছে তারা যদি এই মোবাইল আসক্তির কারণে যদি আপনার আমার জীবন বিপন্ন হয়, আসলে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। আমার মনে হয় ডিউটি চলাকালীন অবস্থায় যে কোনো ওয়ার্ডে যে কোনো কিছু, আপনার এই মোবাইলগুলো আপনার ভিতরে কোনোভাবেই এটা অ্যালাউ করা উচিত না। এবং সেটা যদি করতে হয়, হ্যাঁ, একটা আগের যে বাটন সেট ছিল দ্যাটস এনাফ, কথা বলার জন্য এটা যথেষ্ট। কিন্তু এখন এই অ্যান্ড্রয়েড সেট এসে আপনার আমার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমি এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমি গতকালকে সারাক্ষণেই সেই পেশেন্টের সাথে ছিলাম। আর একটি তথ্য হচ্ছে আলহামদুলিল্লাহ, সেই যে প্রসূতি মা, তার যে কন্যা সন্তান, সে আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক আছে। কিন্তু এই মেয়েটার জন্য খুবই কষ্ট হচ্ছে। মেয়েটা মাত্র 29 কিংবা 30 বছর বয়সে হচ্ছে মেয়েটা, আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। কিন্তু এই অবহেলার দায়িত্ব তো কেউ এড়াতে পারবেন না। তাই সকলে সচেতন হন, যেখানে যে অবস্থায় যে ট্রিটমেন্ট নিচ্ছেন নিজেরটা নিজে ভালো করে বুঝে নেন, না হয়তো আপনার আমার পরিস্থিতি ঠিক এমনটাই হতে পারে।